কাদিয়ানীদের মসজিদে মুসলমানদের নামাজ হবে না, হবে না, হবে না। কারণ গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের, আর তাকে যারা নবী মানে তারাও কাফের। আহমদিয়া চকবাজার, এইখানে একটা মসজিদ আছে কাদিয়ানীদের, বাইতুল বাসেত মসজিদটার নাম। মুসলমানেরা জানে না বলে সেখানে নামাজ পড়তে যায়। মনে রাখবেন, কাদিয়ানীরা যে মসজিদ বানায় ওইটা মসজিদ না, এটা উপাসনালয়। কাদিয়ানীদের মসজিদে মুসলমানদের নামাজ হবে না, হবে না, হবে না। কারণ গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের, আর তাকে যারা নবী মানে তারাও কাফের। তাদের সাথে মুসলমানদের না না না, থামেন, এই যে বসেন। আমি কিন্তু এই গরম স্লোগান পছন্দ করি না। কি জ্বালায় পোড়াই দেবেন আপনি? জ্বালানো পোড়ানোর মধ্যে আমরা নাই। আমরা আছি, হক কথা বলি। তাদের অধিকার আছে দেশে থাকার, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল জাতি যেমন এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আছে, কাদিয়ানীরাও সেভাবে থাকবে। তবে তারা থাকবে অমুসলিম হিসাবে, মুসলমান হিসাবে অবশ্যই নয়। তাদের উপাসনার গায়ে কেউ হাত দেবে না, মনে থাকবে এই কথা। আমাদেরকে কোরআনে নিষেধ করা হয়েছে কারো মন্দির ভাঙবে না, কারো গুরুদুয়ারা, কারো গির্জা, কারো চার্চ, কারো প্যাগোডায় হাত দিবে না, ভাঙবে না, এবং কারো দেবতাকে গালি দিবে না, আমার আল্লাহ বলেছেন। মনে থাকবে এই কথা। সুতরাং তাদের উপাসনালয় হাত দেওয়া যাবে না। যেমনি বানাইছে তেমনি থাকুক, তারা নামাজ পড়বে। আমি আমার জনগণকে সতর্ক করছি, ওদের মসজিদ নয়, উপাসনালয়। ওটাকে মসজিদ বলা জায়েজ নাই, এটা উপাসনালয়। কোন মুসলমানের নামাজ এখানে হবে না।